হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো, আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার বন্ধু কে হবে? আপনি বলতে পারেননি আল্লাহ, আমার একটু জানার ইচ্ছা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? রব্বুল আলামিন বলে, মূসা রে, তোমার এলাকার মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে গোশত বেচে কসাই। জুড়ে বলেন কি? একজন গোশত বিক্রি করে কসাই। এই কসাই তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে। মূসা নবী বলে, আল্লাহ গো, এটা কেমন কথা? আমি একজন নবী আর আমার সাথে একজন কসাই কেমনে জান্নাতের মধ্যে থাকে? আবার সে আমার বন্ধু কিভাবে হয়? রব্বুল আলামিন বলে, মূসা রে, এমন একটা ব্যক্তি তোমার বন্ধু হবে যেই ব্যক্তি যে পরিমাণ আমল করে তুমি মূসা তার আমল সম্পর্কে কোনো ধারণাই রাখো না। মূসা নবী বলে, আল্লাহ গো, ওই লোকটাকে আমি একটু দেখতে চাই, আপনি দয়া করে ওই লোকটার সাথে আমাকে একটু দেখা করায় দেন। আমার খুব আশা যে আমি মূসার সাথে জান্নাতে আমার বন্ধু কে হবে আমি একটু দেখতে চাই। রব্বুল আলামিন বলে, মূসা রে, চলে যাও, তুমি চলতে চলতে দেখবা অমুক এলাকার মধ্যে একজন কসাই বৃদ্ধ লোক গোশত বিক্রি করে, তার কাছে তুমি যাও, বাকিটা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করব। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। গিয়ে দেখেন যে একটা ব্যক্তি সেখানে কি করতেছেন? গোশত বিক্রি করতেছেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি এক জায়গায় যাব, হঠাৎ করে রাত্র হয়ে গেছে, আপনার বাড়িতে আজকে একটু আমি মেহমান হইতে চাই, আপনি কি আমাকে মেহমান বানাবেন? একটা কৌশল অবলম্বন করলেন মূসা আলাইহিস সালাম। আমি কোথাও যাচ্ছি, রাত্র হয়ে গেছে, আজকের রাতটা আমি আপনার বাসায় থাকতে চাই, আপনি কি আমাকে একটু আপনার বাড়িতে রাত্রে জায়গা দিবেন? কৌশল অবলম্বন করেন মূসা আলাইহিস সালাম। লোকটা অনেক দিয়ে বলতেছেন, ভাই, অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হবেন, চলেন আমার বাড়িতে যাই। মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সাথে বাড়িতে রওনা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের টার্গেট হইতেছে, এই লোকটা জান্নাতে আমার বন্ধু কিভাবে হয় আমি একটু দেখব, আমার একটু দেখার বিষয়, এমন কি আমল করে যে আমি নবী হয়ে আমার সাথে একজন গোশত বিক্রিওয়ালা জান্নাতের মধ্যে থাকে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন কসাইয়ের বাড়িতে। কসাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। রাত্র হয়ে গেল, রান্না বান্নার কাজ চলতেছে, রান্না শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম দেখতেছেন যে ওই ব্যক্তির ছোট ছোট দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, গুনগুন করে কান্না করতেছে আর বলতেছে, বাবা, সারাদিন থেকে কিছু খাই না, খাবার দেন, খাবার দেন। কিন্তু রান্না বান্না হয়ে গেছে, লোকটা ছেলে মেয়েকে কোনো খাবার দেয় না। মূসা আলাইহিস সালাম এটাকে দেখতেছেন, খেয়াল করতেছেন। একটা পর্যায়ে ছেলে মেয়েগুলো কান্না করতেছে আর ওই লোকটা, যুবক লোকটা, একটা প্লেটের মধ্যে কিছু গোশত আর কিছু ভাত নিয়ে একটা ঘরের কোণার মধ্যে চলে গেছে। মূসা আলাইহিস সালাম দেখলেন একটা ঘরের কোণার মধ্যে চলে গেলেন। বৃদ্ধা একজন মহিলা, হাঁটতে পারে না, নড়তে পারে না, এমন একজন মহিলার পাশে গিয়ে যুবক বসলেন। গোশতর লোকমাগুলা ছিঁড়তেছে, মুখের মধ্যে খাওয়াই দিতেছে। ওই বৃদ্ধাকে যখন খাওয়ানো শেষ হয়ে গেল, তারপরে ওই যুবক সেখান থেকে খানাটা ফিরিয়ে এনে মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ছেলে মেয়েদেরকে ডাকলেন, সবাইকে খানার ব্যবস্থা করলেন, খানা খাওয়ালেন। মূসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তোমার ছেলে মেয়ে তোমার সামনে কান্না করলো খানার জন্য, তুমি কেন তাদেরকে খানা দিলা না? আর ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা, ওই মহিলাকে তুমি গিয়ে খানা খাওয়াইলা, ব্যাপারটা কি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি যাকে খানা খাওয়াইলাম উনি হইতেছেন আমার জনম দুঃখিনী মা। আজ থেকে 30 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার ছেলে মেয়ে যদি কান্নাই যদি শেষ হয়ে যায়, কোনো দিন আমি আমার বাবা মার মুখে লোকমা না দিয়ে, আমার মাকে কোনো জিনিস না খাওয়াইয়া আমি কোনোদিন আমার ছেলে মেয়ের মুখের মধ্যে দেই নাই। এতে করে আল্লাহ তাআলা আমাকে দুইটা নিয়ামত দান করেছে। মূসা আলাইহিস সালাম বলে, শোনাও যে আমার মা আমার জন্য দোয়া করত, সব সময় দুইটা দোয়া আমার জন্য করতেন। একটা দোয়া হইতেছে, হে আল্লাহ, আপনি আমার ছেলেটাকে দুনিয়াতে যাতে কোনো অভাব অনটনে ফেলায়েন না, এই দোয়া আমি দুনিয়াতে পেয়ে গেছি, আজ পর্যন্ত আমার কোনো দিন কোনো অভাব হয় নাই। মূসা আলাইহিস সালাম বলে, দ্বিতীয় দোয়াটা কি করেছে তোমার মা বলো? যুবক বলে, দ্বিতীয় দোয়া আরো একটা দোয়া করেছেন, এই দোয়া কবুল হবে কিভাবে আমার মাথায় এটা ধরে না। মূসা আলাইহিস সালাম বলে, তাহলে শোনাও তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করে।
যুবক বলতেছে, হুজুর আমার মা দ্বিতীয় দোয়াটা করত, দয়ার মালিক আমার ছেলেটাকে আপনি হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আপনি জান্নাতে রাখিয়েন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যুবককে বুকের মধ্যে জড়ায় ধরলেন, ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি বুঝতে পেরেছি কোন কারণে তুমি জান্নাতের মধ্যে আমার বন্ধু হবা। তোমার দ্বিতীয় দোয়াটা কবুল হয়ে গেছে। আমি হলাম সেই জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে ভাইরা, দোস্ত আর বুজুর্গ, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব, শেষ করে দিব মেরে ভাইরা আমার। তাহলে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলাকে ভুলে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি বাবা মাকে ভুলে গেলেন। আল্লাহকে ভুলে গেলে চিরস্থায়ী জাহান্নাম, বাবা মাকে ভুলে গেলেন তো ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়ে গেলেন। সাইয়্যিদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন কবরের মধ্যে সেই আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, সবাইকে আসো দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা এই কবরের আযাবকে maaf করে দেয়। আল্লাহর নবীর দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দোয়া শুরু করলেন, রব্বুল আলামিন কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি আপনার বন্ধু মুহাম্মদ, দয়া করে মায়া করে কবরের আযাবটা maaf করে দেন। আমি নবী হয়ে দোয়া করতেছি, maaf করে দেন। কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার দোয়ার কি পাওয়ার কমে গেল নাকি রে? হায়রে, আমি দোয়া করলে তো আল্লাহ কোনোদিন দোয়া ফেরত দেয় না। আজকে দোয়া করতেছি কবরের আযাব বন্ধ হওয়ার, কবরের আযাব কেন বন্ধ হয় না রে সাহাবী? আমার কি দোয়ার পাওয়ার কমে গেল নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে তুমি জানায়া দাও, এই কবরের পাশে শুধু আমার বন্ধু না, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবীগুলা যদি একত্র হয়ে যদি আমার কাছে দোয়া করে কবরের আযাব বন্ধ হওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা কবরের আযাবকে বন্ধ করব না। কেন কবরের আযাব বন্ধ করবেন না? রাসূল পেরেশান হয়ে গেলেন, কবরের আযাব আমি কেন বন্ধ হবে না? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল, আপনি যেই কবরের পাশে আপনি দোয়া করতেছেন, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, ওনার একটা জনম দুঃখিনী আম্মা দুনিয়ার মধ্যে এখনো আছে। মৃত্যুর 9 থেকে 10 দিন আগে তার মাকে এই সন্তান যিনি কবরের মধ্যে শুয়ে আছে, ওনার পা দ্বারা ওই জনম দুঃখিনী মাকে একটা লাথি দিয়েছিল। আল্লাহ পাক বলে, বান্দারে, এমন কোন কাজ করবি না যেই কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবি, নিচু গলায় কথা বলবি, আদব নিয়ে কথা বলবি, বাবা মার সাথে বেয়াদবি করবি না। কারণ আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছে, বাবা মার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাহাবীরা বলা বলে শুরু করে দিলেন, হুজুর সত্যি ঘটনা এটা। এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, মৃত্যুর আগ মুহূর্তে বিমূর্ষ অবস্থায় তার মাকে লাথি দিয়েছিল। তার মা তার জন্য বদদোয়া করেছিল যে এর খেসারত একদিন তোকে দিতে হবে। আজকে দুনিয়ার থেকে চলে গেছে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করে কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আর দেরি করা চলবে না, আর দেরি করিস না, দৌড়া। এই যে কবরের ভিতরে যিনি শুয়ে আছে, তার মা কোথায়, যাও নিয়ে আসো, বলবা আমি মুহাম্মদ তাকে ডাকতেছি। সাহাবীরা চলে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেখানে ছিলেন, তারা চলে গেলেন। বৃদ্ধা মার দরজার কাছে যাওয়াকে বলা হলো, মাগো, তোমার সন্তান আজ থেকে 10 দিন আগে দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমরা একটা কবর দেখে আসলাম, ওই কবরটা কি আপনার সন্তানের কবর নি? বৃদ্ধা মহিলা বলে, হ্যাঁ, ওটা আমার সন্তানের কবর। সাহাবীরা বললেন, মাগো, আপনার কবরের মধ্যে কিন্তু ভীষণ আযাব হচ্ছে, আপনার ছেলের কবরের মধ্যে। আপনার ছেলেটা ছটপট ছটপট করতেছে কবরের আযাবের কারণে। আমরা দোয়া করতেছি, দোয়াটা বন্ধ হচ্ছে না, আযাব বন্ধ হচ্ছে না। আপনি যদি আমাদের সাথে একটু যাইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে যেতে বলেছেন। বৃদ্ধা মহিলা চলতে পারে না।
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই বৃদ্ধা মহিলাকে ধরে ধরে সেই কবরের কাছে নিয়ে আসলেন। সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মাগো, এই যে আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে মনে হয় অনেক কষ্ট দিয়েছে, আপনার ভিতরে অনেক ব্যথা, যার কারণে আপনি বদদুয়া করেছেন, দোয়াটা আসমানের মালিকের কাছে চলে গিয়েছে। আসমানের মালিক এমন ভাবে আপনার ছেলের কবরের মধ্যে আযাব দিচ্ছে, আমি নবী যদি দোয়া করি কোনো কবুল হয় না, আপনি দয়া মায়া করে যদি মাফ করে দেন আপনার সন্তানের কবরের আযাব মাফ হবে। কিতাব বলে ওই বৃদ্ধা মহিলা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন, সাহাবায়ে কেরামরা হাত তুলেছেন, হাতটা তুলে বলেছেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানের সকল কষ্ট ব্যথাগুলো ভুলে গেলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। কিতাব বলে এই জবান থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটার আযাব বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দুস্তর বুজুর্গ, কবরের আযাব খুব ভয়ানক আযাব। এজন্য প্রথমত আমি বলছিলাম, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় আপনার নাম নিশানা কোনো কিছুই পৃথিবীর জমিনে ছিল না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসেন। একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না, এজন্য প্রথম অবস্থায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন যাপন যদি করতে পারি, বাবা মাকে যদি কষ্ট যদি আমরা না দেই, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। সকলে বলে আমিন।